প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়। এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারে উদযাপিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে আয়োজন করা হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের। টেকসই উন্নয়ন নিশ্চিতে পরিবেশ রক্ষায় সচেতনতামূলক এই আয়োজনে অংশ নেয় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ। সভায় বক্তারা মত দেন, পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জ্য অপসারণের বিকল্প নেই। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধে অভ্যস্ত হতে হবে, প্লাস্টিককে না বলতে হবে। আমাদের বাংলাদেশে 2005 সালে মাথাপিছু প্লাস্টিকের ব্যবহার ছিল 3 কেজি এবং সেটি 2020 সালে দাঁড়িয়েছে 9 কেজি। বাংলাদেশে যে প্রতি বছর সিঙ্গেল ইউজ প্লাস্টিক উৎপাদন করা হয় প্রায় 87,000 টন, যার 96% সরাসরি আবর্জনা হিসেবে আমরা ফেলে দিই। প্লাস্টিককে পণ্যের উৎপাদন, বাজারজাতকরণ, বিক্রয়, প্রদর্শন, মজুত, বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্লাস্টিক বর্জ্য জীববৈচিত্র্য ধ্বংস করার পাশাপাশি মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তাই পরিবেশ রক্ষায় প্লাস্টিক দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। আমাদের এখানে প্রায় 450 হোটেল রিসোর্ট এবং এই ধরনের অতিথিশালা রয়েছে, যেখান থেকে নানা ধরনের প্লাস্টিক এবং মানুষের বিশিষ্ট বর্জ্য এছাড়াও নানা ধরনের বর্জ্য নিষ্কাশিত হচ্ছে এবং যেগুলো তারাও খুব দায়িত্বশীলতার সাথে ফেলছেন না। সিগন্যাল 4 ছিল, একটাতে সিগন্যাল 3 ছিল, কিন্তু শহরের কোথাও আল্লাহর রহমতে, আল্লাহর সৃষ্টিকর্তার কৃপায় কোথাও আসলে পানি যাবে। আপনারা এই যে স্বস্তিতে আছেন, কক্সবাজারের স্বস্তিতে আছেন, এটি আসলে আমাদের এই ঠিক কক্সবাজার, আমাদের যে সামগ্রিক সিভিল প্রশাসনের আমাদের এটি হচ্ছে আমাদের অর্জন। সভা শেষে পরিবেশ সচেতনতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করেন অতিথিরা। পরে দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় 15 জন বিজয়ী শিক্ষার্থীর মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। কক্সবাজার থেকে আরস ফারুকের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ। অন্যান্য কর্মকর্তা ও